হেলথ অর্থাৎ স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে আমরা দেখলাম 3 মাস এই রাজ্যে হুলস্থুল পড়ে গেল। এখানে স্বাস্থ্য নিয়ে চাক্কা জাম থেকে শুরু করে একটি হসপিটাল ভাঙচুর থেকে শুরু করে সেটা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠল। কিন্তু তারপর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন যে স্বাস্থ্যে বেহাল অবস্থা রয়েছে, রেফারেল কেন এত হচ্ছে, সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নজরদারি কেন নেই তিনি বলছেন। এবং তিনি যখন এই কথাগুলো বলছেন আমি দেখাবো তার আগে ঠিক কি কি ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ সেন্টার, আমার সহকর্মীদের বলবো এক এক করে ছবিগুলো চালাতে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ সেন্টার 65 নম্বর ওয়ার্ড পামের অ্যাভিনিউ, সেই হেলথ সেন্টারের ভগ্নপ্রায় দশা। এবং শুধু তাই নয়, সেখানে একটি পুকুর বোঝাই করে হেলথ সেন্টার করা হয়েছে। 20-12-2024 এই ছবি আমরা সম্প্রচার করেছি। এই অভিযোগ রয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে যে জলা জমি বুঝিয়ে সেখানে একটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ সেন্টার বানানো হয়েছে। আর এক্সিস্টিং হেলথ সেন্টার তার এরকম ভগ্নপ্রায় দশা। এবার চলুন আসানসোলে যাই। আসানসোলে যে সুস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে 61 নম্বর ওয়ার্ড আসানসোল পুর নিগমের, সেখানে কোন রকম পরিষেবা পাওয়া যায় না, তালা ঝুলছে, কোন রকম পরিষেবা পাওয়া যায় না। 20-12-2024 এই ছবি আমরা দেখিয়েছিলাম। এবার চলুন আরামবাগ যাই, খানাকুল। খানাকুলের আরামবাগের খানাকুল, সেখানে গরু চরে। এই যে দেখুন গরু চরে, ঘুঁটে দেয় পাবলিক, ডাক্তার নেই, মদের বোতল যত্রতত্র পড়ে রয়েছে। 20-12-2024 এনকেটিভি বাংলা দেখিয়েছিল। পুরুলিয়ার বর্ধমান, সেই পুরুলিয়ার বর্ধমানে দেখেছিলাম আমরা অসামাজিক কাজকর্ম চলছে, একেবারে অসামাজিক কাজকর্ম চলছে, লোকজন মদ খাচ্ছে। 20 তারিখ আমরা দেখিয়েছিলাম। এই তো অবস্থা। এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শুনুন। মেডিকেলে রেফারেল এখনো কেন হচ্ছে? ম্যাডাম, মেডিকেলে আগে 7% মতো রেফারেল ছিল, এখন অনেক কমে 3%-এর কাছে। 3% কেন হবে? ম্যাডাম আমরা 3% যারা করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে। ইয়েস ম্যাডাম। বলো কাজ করতে হবে না, ঘুমোন আপনি। ইয়েস ম্যাডাম। পারফরমেন্স রিভিউ করো। ইয়েস ম্যাডাম। সেন্ট্রাল গভর্নমেন্ট 47 জনকে তাড়িয়ে দিয়েছে, দেখেছো তো? আমরা কাউকে তাড়াই না বলে এটা নয় যে আমরা নজর রাখছি না।